হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, দেখুন বল্লভ সেনের বাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি। জায়গার মাহাত্ম্য শুনেন, তারপর আপনাদেরকে বিস্তারিত বলছি। আপনারা দর্শন করুন। এই সেই বল্লাল দ্বীপে রাজা বল্লাল সেনের প্রাসাদ। এক সময় রাজা বল্লাল সেন এখানে তার রাজধানী করতেন। পরবর্তীতে মুসলিম নবাব তা দখল করে নিয়েছেন। হরে কৃষ্ণ, দর্শন করুন, আসেন। হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই জায়গায় আপনারা কিভাবে যাব। আপনারা নবদ্বীপ অবশ্যই চিনেন। নবদ্বীপ আসলে মায়াপুর, যেটা বলে বিশাল বড় মন্দির, বিশ্বের লাগিয়ে এখন সবথেকে বড় মন্দির মায়াপুর মন্দির থেকে আপনার 1 নাম্বার গেট থেকে এখানে আসলে মাত্র টাকা লাগে 15 রুপি। 15 রুপি দিয়ে আপনি এসে পড়বেন, বলবেন ব্রাহ্মণপুকুর বাজারে যাব। ব্রাহ্মণপুকুর বাজারে নেমে বলবেন আপনার যে কোনো লোককে কাছে আপনি বলবেন বল্লভ সেনের বাড়িতে যাব, তাহলে আপনার দেখিয়ে দিবে বল্লভ সেনের বাড়ি। অনেক ফেমাস আপনার বল্লভ সেনের বাড়ি। আপনারা অবশ্যই আসবেন, নিরিবিলি পরিবেশ অবশ্যই আপনারা এসে উপভোগ করবেন। অনেক সুন্দর জায়গা বল্লভ সেনের বাড়ি। এটা অনেক বড় বাড়ি ছিলেন এক সময়। এটা ভূমিকম্পর কারণে অনেক নিচে চলে গিয়েছে, নাহলে আরও অনেক বিল্ডিংয়ের আপনার যেগুলি দেখতে পাচ্ছেন আরও অনেক পিলার ছিল, এগুলি অনেক মাটির ভিতরে চলে গেছে। এগুলি হলো 550 বছরের আগের কাজ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কালের প্রভাবে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সরকারের আন্ডারে আছে, এগুলি সরকারের দেখাশোনা করছে। এখানে অবশ্যই আসবেন, এসে দেখবেন আপনার কি রাজারা কি রাজপ্রাসাদে আপনার বাস করতেন। বল্লভ সেন আপনার বিল্ডিং, এটা কালের প্রভাবে দেখুন কি ধ্বংস হয়ে যাচ্ছে এগুলি। হরিবল ভক্ত সজ্জন, এখান থেকে আমাদেরও একটি শিক্ষা। যেমন দেখুন, যত্ন না করলে যেরকম নষ্ট হয়ে যাচ্ছে, সেরকম আমাদেরও মানব জন্মকে যদি যত্ন না করেন তাহলে মানব জন্মও বৃথা হয়ে যাচ্ছে আমাদের। একবার আপনারা সবাই উপভোগ করুন, একবার আপনারা নিজের জীবনের উদ্দেশ্য বিষয়ে বাই করুন। ভক্ত সজ্জন দেখুন, এক সময় একটা রাজপ্রাসাদ ছিলেন, তাহলে আমরাও তো এক সময় অনেক ছোটো ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, তাহলে আমাদের জীবনের কি যত্ন নেওয়ার দরকার না? জীবনের উদ্দেশ্য কি একবারও আপনারা খুঁজে দেখেছি? ভগবানের জন্য আমরা কি করছি এই দুনিয়াতে এসে একবার উপলব্ধি করছি আমরা? ভগবানে বলছে ভগবানের কর্ম করতে, ভগবানের কর্মকে আমরা করছি, আমাদের নিজের ইন্দ্রিয়র জন্য কাজ কাম করছি, আহার নিদ্রা ভয় নিয়ে বসে আছি আমরা। এগুলি কি জীবনের উদ্দেশ্য ভক্ত সজ্জন? বলুন। আমরা অবশ্যই ভগবানের কর্ম করতে হবে। আমরা তো একটা কথা বলি, বয়স হোক করবো না, কিন্তু বয়স আর কবে? যে কোনো সময় আমার দেহ ত্যাগ করতে হবে। ভগবানের কাজ না করলে কি আমি সুখী থাকতে পারবো? একবার উপলব্ধি করি আমরা। ভগবানের কর্ম যদি না করি তাহলে আমি নিজে কোনো দিনই সুখ পাবো না। সেই কারণে ভগবানের কর্ম অবশ্যই করতে হবে। কর্ম কি? ভগবানের কর্ম। ভগবানের কর্ম এটাই খালি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণর সংসার করতে হবে। সংসার যাই করেন, কিন্তু মাঝখানে কৃষ্ণকে বসাতে হবে। ভক্ত সজ্জন, আপনারা সবাই গ্রন্থ পড়বেন, আপনারা সবাই মালা জপবেন, আপনারা সবাই একাদশী করবেন। এগুলি হলো ভগবানের কর্ম। আপনারা যদি ভগবানের কর্ম করেন তাহলে সুখে শান্তিতে যতদিনই বাঁচেন জীবনটা কাটাতে পারবেন। হরি বল। আমার সাথেই থাকুন ভক্ত সজ্জন, আর নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। হরি বল। রাধে রাধে।